ক্যালকুলেটর তো তোমরা সবাই চিনো, সবাই বলবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো এটা আমি আজকে খুব ইজিলি বানিয়ে দেখাবো। আর এটা বানানোর জন্য অনলি আমাদের আর্জুনো লাগবে, আমাদের কিপ্যাড লাগবে আর এলসিডি লাগবে। তো চলো তোমরা যদি শিখতে চাও তাহলে আমার পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, তাহলেই তোমরা বুঝতে যাবে। তো let's get started. ক্যালকুলেটর বানানোর জন্য আমার লাগবে একটি আরডুইনো বোর্ড, এলসিডি ডিসপ্লে, I2C মডিউলের সাথে আমি এখানে ব্রেডবোর্ডে বসিয়েছি। এখন এরপরে হচ্ছে কিপ্যাড, এখানে আমি 4x4 ম্যাট্রিক্স কিপ্যাড ইউজ করছি। তারপরে জাম্পার কেবলস, মেল টু ফিমেল অ্যান্ড মেল টু মেল। তারপরে হচ্ছে ডাবল সাইডেড টেপ এবং কিছু কাগজ। সো আমি প্রথমে যে আমার কিপ্যাডটা নিচ্ছি, ও কিপ্যাডে একটা জিনিস বলে দিই, এই যে আমি কিপ্যাডের পিছনে একদম এই কিপ্যাডের সাইজে একটা কার্ডবোর্ড লাগিয়েছি। সো কিপ্যাডের পিছনেই একটা কাগজ থাকে, ওটা তুলে ফেললে তো ওখানে মানে ওটা ডাবল সাইডেড টেপের মতো থাকে, তো ওটা তুলে ফেললেই হচ্ছে যে কোনো কিছু লাগাতে পারবা। সো ওটা খুলে আমি এই কার্ডবোর্ডটা লাগিয়ে নিয়েছি। সো এটা কেন লাগিয়েছি বলি, কারণ হচ্ছে আমি যখন এই যে ক্লিক করব, এই ক্লিক করার পরে এটা হচ্ছে ডাবল ক্লিক হয়ে যায় অথবা ট্রিপল ক্লিক হয়ে যায়। সো ওটা যেন না হয়, এটা আমি এই কাগজগুলোকে এই যে এই বাটনগুলোর সাইজে কাটবো, কেটে এটার উপরে বসিয়ে এখানে আমি লিখবো যে এটাকে আমি হচ্ছে প্লাস মাইনাস মানে অ্যাডিশন, ডিভিশন, সাবট্রাকশন এভাবে, হ্যাঁ এভাবে করে মানে সিম্বলগুলো দিব। এখানে কোনো ক্যালকুলেশন করব, তারপরে এটা হচ্ছে অ্যান্সারের জন্য ইকুয়াল সাইন দেব, আর এটা হচ্ছে সি দেবো মানে ক্লিয়ার দেবো। সো আমার কিপ্যাডে এই যে এই কাগজগুলো লাগিয়ে ফেলে। এখন আমি জাম্পার কেবলস নেব, নিয়ে এই যে কিপ্যাডের সাথে লাগিয়ে নেব। সবগুলো লাগানোর পরে আমি হচ্ছে এই যে সবগুলো লাগানোর পরে যে ABCD এই যে রো, এইখান থেকে যেই ওয়ার্ডটা আসে, এখান থেকে এই যে হোয়াইট ওয়ার্ডটা আসছে, এই যে হোয়াইট ওয়ার্ড। তো এই হোয়াইট ওয়ার্ডটাকে আমার আগে দিতে হবে, লাইক এই যে এই নাম্বার 2 পিনে দিতে হবে, তারপর একটা 3-তে 4-এ এভাবে করে আমি 7 পর্যন্ত লাগিয়ে ফেলবো। এই হয়ে গেল। আর এরপরে আর যে দুইটি ওয়্যার বাকি আছে, এই দুইটি ওয়্যারকে আমি এইটার 9-এ লাগাবো না, আমি হচ্ছে 9 আর 10-এ লাগাবো। সো এই যে ব্ল্যাক আর এই যে ব্লু, যেটা এই যে 9 আর 10-এ লাগিয়ে ফেলবো। সো এইভাবেই আমি আমার কিপ্যাডের কানেকশন করে ফেলবো। এখন আমি আমার এই যে I2C ড্রাইভারের সাথে, I2C ড্রাইভার অথবা মডিউল যে কোনো একটা বলা যাবে, এটার সাথে হচ্ছে আমি আমার জাম্পার কেবলস লাগিয়ে নেব, যে মেল টু ফিমেল জাম্পার কেবলস। এখন এই যে I2C মডিউলের গ্রাউন্ড থেকে আরডুইনোর গ্রাউন্ডে, VCC থেকে আরডুইনোর VCC অথবা 5 ভোল্টে, মানে VCC বলতে ভিন অথবা 5 ভোল্টে। সো এই যে গ্রাউন্ড হচ্ছে এইখানে, ওকে। সো রেড ওয়্যারটা হচ্ছে আমার VCC, এই যে এখানে ভিনে লাগিয়েছি, আর এই পার্পল ওয়্যারটা হচ্ছে গ্রাউন্ড, তো আমি গ্রাউন্ডে লাগিয়েছি। এরপরে হচ্ছে SD আর SCL, SDA কে A4-এ আর SCL কে A5-এ লাগানো যাবে, অথবা এই যে আরডুইনোর সাথে স্পেশালি যে দুটো পিন আছে, এই দুটো পিনে লাগানো যাবে। এই যে SDA হচ্ছে পার্পল ওয়্যারটা, SDA কে আগে দিয়ে SCL কে পিছনে দিয়ে এইভাবে লাগিয়ে ফেলবো। আর এভাবেই আমাদের
কানেকশনটা হয়ে যাবে। আর SDACL এ যদি ভুল হয় তাহলে এটা ঘোরানো যাবে। সো এখন হচ্ছে আমি আরডুইনোর সাথে এই যে ওয়্যারটা কানেক্ট করব। এখন ল্যাপটপে অথবা যে কোনো কম্পিউটারে লাগিয়ে কোডটি আপলোড করব। সো চলো আমরা এখন আমাদের কোডটি বুঝে নিই। তো এটা হচ্ছে আমাদের কোড, এই যে। আর এই কোডে আমাদের কিছু জিনিস খেয়াল করতে হবে। সো নাম্বার 1 ইজ এই যে এখানে 16:2, ওকে 16:2। এটা আমি এখানে 16:2 LCD ডিসপ্লে ইউজ করছি বলে এখানে আমি 16:2 দিয়েছি। তোমরা অন্য কোনো ডিসপ্লে ইউজ করলে সেটা দিতে পারো। লাইক এখানে এটা যদি 24/2 হয়, মানে তোমাদের যেটা সেটা তোমরা দিবে। আমি এখানে 16:2 ইউজ করছি বলে এখানে 16:2 লিখেছি। সো সেকেন্ড যেটা সেটা হচ্ছে এই যে নিচে যাব, এই যে এখানে void setup ফাংশন। এই void setup ফাংশনে এই যে এইখানে lcd.setCursor, এই যে lcd.setCursor 5,0। ওকে, সো আমি এখানে 5,0 কেন লিখলাম এটা তোমাদের প্রশ্ন হতে পারে। আবার দেখো নিচে 3,1, বাট ওয়াই আমি এখানে কেন লিখছি এরকম? আগে তো আমি এই যে এখানে 0,0 আর এখানে লিখতাম হচ্ছে 1,1 এভাবে লিখতাম, কিন্তু এখন এভাবে কেন লিখছি? সো এটার কারণ হচ্ছে এই যে আমাদের যে LCD ডিসপ্লে, এটার দিকে খেয়াল করো। এই যে 16 কলামস, এখানে 16 কলাম থাকে, মানে 16টা কলামস থাকে। তারপরে হচ্ছে 2টা রো থাকে। সো এখানে 1 থেকে 16টা ঘর আছে। এই ঘরের ভিতরে আমাদের লেখা থাকে। সো আমরা যেটা কোডে দিব সেই লেখাটা আসে। সো এখানে আমি যে লিখলাম, সো আবার কোডে যাই, এ দেখো এখানে আমি লিখলাম যে 50, আগে 0টা দেখি। এই যে 0, এটা আমাদের LCD ডিসপ্লে। এই যে 0 নাম্বার রো আর 1 নাম্বার রো, তাহলে বোঝা গেল এটা হচ্ছে আমাদের 0 নাম্বার রো আর এটা 1 নাম্বার রো। আর এই কারণে কিন্তু আমি এখানে 0 লিখেছি আর 1 লিখেছি। তার মানে হচ্ছে আমি যে আইম্যান লেখাটা 0 নাম্বার রোতে লিখতে চাই আর 1 নাম্বার রোতে আমি ক্যালকুলেটর লেখাটা লিখতে চাই। তো এবার এখানে আসি, এখানে হচ্ছে 5, তাহলে এখন আমি 5 দিয়ে কি বোঝাতে চাচ্ছি? 5 দিয়ে আমি এটা বোঝাতে চাচ্ছি যে এই যে এখানে 16টা কলাম আছে, এই 16টা কলামের মধ্যে এই যে 5, এই 5 নাম্বার যে কলাম, এই 5 নাম্বার কলামে আমার আইম্যান লেখাটা হবে। আমি এটা বলি নাই কিন্তু যে এই যে এখানে এই 5 নাম্বার কলামেই আই, তারপরে যে এখানে যেভাবে লিখলাম I-MAN এই লেখাটা আসবে। আমি বললাম যে এখান থেকে 5 নাম্বার রো থেকে শুরু হচ্ছে, এই 5 নাম্বার কলাম থেকে এটা শুরু হবে। ওকে, সো এই যে এখানে আই হবে, এখানে হাইফেন হবে, এখানে MAN, মানে 5 থেকে 9-এর ভিতরে এটা থাকবে। সো এখানে আমি এটা হচ্ছে আসলে মিডলে রাখতে যাচ্ছিলাম। সো এই যে 5 থেকে 9-এর ভিতরে রাখলে আমার মনে হয় এটা মিডলে থাকে। আবার তোমরা এই যে 6 থেকে 10-এও রাখতে পারো, এটাও কিন্তু মিডলের ভিতরেই পড়ে। তো আমার এটাই ভালো লাগলো, এই কারণে এটা দিয়েছি। তারপরে এই যে এখানেও সেম, এখন তো তোমরা বুঝে গেলে এখানে কেন করলাম। এই যে এখানে 3, এই যে ক্যালকুলেটর লেখাটা একটু বড়, এই কারণে আমি 3 নম্বর কলাম থেকে 3 থেকে এই যে 11 পর্যন্ত ক্যালকুলেটর লেখাটা হবে। সো এতটুকুই, দেখো খুবই ইজি। সো এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো লেখা দিতে পারো। এখানে আমি একটা এক্সাম্পল দিই। এই যে এখানে ABCDEFGHIJ KLMNOP, এখানে যা ইচ্ছে লিখলাম। বড় একটা ওয়ার্ড যদি লিখি তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যদি এখানে মিডলে রাখতে চাই তাহলে এই যে এই নাম্বারটা বাড়ায় কমায় আমরা দেখবো। সো এই জিনিসটাই আর কি বোঝাতে চাচ্ছিলাম।
সো এতটুকুই, খুবই ইজি। আর এখানে যে ডিলেটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের যে লেখাটা, এই লেখাটা অনলি 3 সেকেন্ডের জন্য থাকবে। এই যে 3000 মিলি সেকেন্ড ইকুয়ালস টু 1 সেকেন্ড 3 সেকেন্ডস, তোমরা জানো। সো এখানে এটা 3 সেকেন্ডের জন্যই থাকবে, তারপরে লেখাটা চলে যাবে। তারপর এই যে এলসিডি ডট ক্লিয়ার, আমাদের এলসিডিটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর ক্লিয়ার হওয়ার পরেই আমরা কিপ্যাডে যে বাটন প্রেস করব, হ্যাঁ, যেই বাটন প্রেস করব একটা ক্যালকুলেশন করলে ওইটার ক্যালকুলেশনটা কীভাবে করছি ওই লেখাটা আসবে, তারপরে ওটার অ্যান্সার আসবে ইকুয়ালস দিলে। সো এটাই হচ্ছে আমাদের জিনিসটা। সো চলো এখন আমরা এই কোডটা আপলোড করে দিই, আমরা আমাদের ফাইনাল রেজাল্টটা দেখে নিই। আমি এই যে আরডুইনোটা পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করলাম, আর এখানে এই দেখো আইম্যান ক্যালকুলেটর লেখাটা এসে এখন চলে গিয়েছে। সো এখন আমি লিখতে পারবো এই যে 1 আসছে, প্লাস 1 + 6 = 7। সো এই যে এখানে আমি যদি দেই 80 - 35, এই যে 45। এখন 80 / 4, তাহলে 20 - 1। তো এভাবে আমরা ছোট বড় যে কোনো রকম ক্যালকুলেশন এটা এই ক্যালকুলেটর দিয়ে করতে পারবো, খুবই ইজি। তোমরা এটা ট্রাই করবে। তো এটাই ছিল আজকের প্রজেক্ট, আর আশা করি